السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বজাহানের বিশ্বনেতা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, বিগত প্রায় 4-5 দিন ধরেই প্রচণ্ড কাশির কারণে আমি অনেকটা অসুস্থ, যার কারণে কথা বলতে অনেক পরিমাণে কষ্ট হচ্ছে। কথা বলতে গেলে একটা কথা বলার পরে কয়েক সেকেন্ড রেস্ট নিয়ে তারপরে আরেকটা কথা বলতে হচ্ছে, অবস্থাটা এরকম হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করুন এবং নির্বিঘ্নে কোরআনের কথাগুলোকে বলার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে বিগত 2 জুমা আগে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতের একটি দোয়ার আলোচনা করেছিলাম। অনেকের হয়তোবা মনে আছে, অনেকে হয়তোবা ভুলে গেছেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর মধ্যে দুনিয়ার হাসানা, যে আমরা আল্লাহর কাছে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে হাসানা দান করো। এই দুনিয়ার 10টি হাসানার কথা বলেছিলাম। আজকে এই আয়াতের লাস্টের 2টা অংশ, অফিল আখিরাতি হাসানা, কিয়ামতের দিনের হাসানা, আখিরাতের দিবসের হাসানা, এবং ওয়াকিনা আযাবান নার, আগুন থেকে বাঁচার উপায়। কি করলে আমরা কিয়ামতের দিন, ওই যে কঠিন আগুন, জাহান্নামের যে আগুন আমরা সহ্য করার ক্ষমতা রাখি না, এই আগুন থেকে কোন উপায়ে আমরা বাঁচতে পারি, সেটা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা জেনে খুশি হবেন, আগুন থেকে বাঁচার যে উপায়টা দিয়েছে, এই উপায়টা যে 10টা 20টা 30টা এমন না। মাত্র একটা কারণ এখানে তাফসীর কারকগণ দিয়েছেন, যে একটা জিনিস যদি মানুষ করে তাহলে ওই মানুষটা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? একটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। তাহলে এই একটা কাজ তো আমাদের জানা দরকার, কারণ আমরা সবাই যে যাই করি, যতই পাপ করি, যত নিকৃষ্ট কাজ করি, দিন শেষে একটা জিনিস সবাই চায়, সেটা কি? জান্নাত। সেটা কি? জান্নাত। তাহলে আসুন আগে আমরা দেখার চেষ্টা করি যে আখিরাতের হাসানাগুলো কি কি। আখিরাতের দিনে মৃত্যুর পরবর্তী জীবনটা, এখান থেকে বিচার নিকাশ পর্যন্ত, হাসরের দিন পর্যন্ত, আপনি মারা গেলেন সেখান থেকে একদম হাসর পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত কোন কোন জিনিস আপনার জন্য উত্তম হবে, খারাপ নয়, এই কাজগুলো উত্তম হবে, সেই জিনিসগুলো কি কি, এটাকে সোজাসুজি বলা হয় আখিরাতের হাসানা। আখিরাতের মধ্যে সব থেকে উত্তম জিনিস, 1 নম্বর জিনিস, আমাদের আখিরাত শুরু হবে কখন থেকে বলেন তো? কেউ জানেন? মৃত্যুর পরপরই আপনি মারা যাবেন, সেখান থেকে ওই পুরোটা সময় আপনার জন্য আলামে বারজাখ বলা হয়। কবরের জীবনকে কি বলা হয়? আলামে বারজাখ। এখান থেকে শুরু করে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত এই পুরো সময়টা হলো আখিরাত। এই পুরো সময়টা কি? আখিরাত। এখানে 3টা জিনিস বোঝার উপায় আছে, বোঝেন। 1 নম্বর হচ্ছে কিয়ামত। এটা আমি আপনাদেরকে আগেও বলেছি, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেবেন, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই দিনটার নাম কি? কিয়ামত। ওই দিনটার নাম কি? কিয়ামত। এবার এই যে মৃত্যুবরণ করলেন, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম, এর আগ পর্যন্ত সময়টা কি? আখিরাত। এই সময়টা কি? আখিরাত। আর হাসর, সবাইকে যখন একত্রিত করা হবে বিচারের জন্য, ওই সময়টা হলো হাসর। আমি বুঝাতে পারলাম? 3টা জিনিস, কিয়ামত, আখিরাত, হাসর। আমরা অনেকে এটাকে এক মনে করি, এটা বাহ্যিক দৃষ্টি থেকে এক, কিন্তু এর ভিন্ন ভিন্ন কিছু অর্থ আছে। কিয়ামত হলো ওই দিন যেদিন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আখিরাত হলো সেই সময় যেদিন আপনি মারা যাবেন, সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নাম বিচারের আগ পর্যন্ত সময়টা আখিরা। এরপরে যেদিন আপনার হিসাব নিকাশ করার জন্য একত্রিত করা হবে, ওই দিনটার নাম হাসর। মৃত্যুর পরবর্তী জীবন থেকেই শুরু হবে আখিরাত। তাহলে আখিরাতের প্রথম ধাপটা কি? মৃত্যু। আখিরাতের প্রথম ধাপটা কি? মৃত্যু। এই মৃত্যু যেন ভালো হয়,
বলবেন মৃত্যু আবার কি করে ভালো হয়? সবাই তো মরে। যে গুনাহগার সেও মরে, যে সওয়াব ভালো বান্দা সেও মরে, যে খারাপ বান্দা সে মরে, যে মুসলমান সেও মরে, যে হিন্দু সে মরে, যে বৌদ্ধ সে মরে। এক কথায় প্রাণ যার আছে সে মরে। তাহলে এর মধ্যে ভালো মৃত্যু কোথায় পাইলেন? ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যু, এই দুই ধরনের মৃত্যু এই পৃথিবীতে আছে। এই পৃথিবীতে কোনো কোনো মানুষ মারা গেলে পৃথিবীর মানুষগুলো বলে আলহামদুলিল্লাহ, আবার কোনো কোনো মানুষ মারা গেলে বলা লাগে না, অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি চলে আসে। ভালো মৃত্যু খারাপ মৃত্যু বাইরে যাবেন, আপনি নিজের দিকে তাকান। একজন মানুষ মারা গেছে, তার কর্মকাণ্ডের কারণে আমরা সবাই পড়তেছি বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ। আবার একজন মানুষ মারা গেছে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভালো মৃত্যু কি? সম্মানিত হাজিরিন, তাহলে আখিরাতের এক নম্বর যে হাসানা, সেটা আমি কি বললাম? মৃত্যু যেন ভালো হয়। আমাদের সবার এটা চাওয়া উচিত। আপনারা যারা নামাজ আদায় করেন, নিয়মিত মসজিদে আসেন, দেখবেন আমি একটা দোয়া প্রায় করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল হাশর ওয়া মিন শাররি ফিতনাতি মাসীহি দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। এটা কি শুধু আমার চাওয়া? কার চাওয়া? সবার। এটা আমাদের সবার চাওয়া, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দাও। এখন আমি হুজুর একজন ব্যক্তি, প্রভাবশালী বা সিম্পল কোনো মানুষ হতে পারে, মসজিদে টাকা দান করছে আর দোয়া চাইছে, হুজুর আমার সার্বিক কল্যাণের জন্য দোয়া করবেন। এরকম চায় না অনেকেই? এরকম কিন্তু চায়। এখন আমি মোনাজাতে গিয়ে দোয়া করলাম, আল্লাহ অমুক ব্যক্তি মারা গেলে তার কবরটারে জান্নাত বানিয়ে দিও, তার কবরটারে কি বলে মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজ করে দিও। বলেন তো ওই লোকটা খুশি হবে নাকি বেজার হবে? না, বেজার হবে। বলবে হুজুর আমার মৃত্যু কামনা করলো, এরকম বলবে না? হুজুর আমার মৃত্যু কামনা করলো যে আমি মারা যাই। কেন? আমার তো বলতে পারতো আল্লাহ নেক হায়াত দান করো, কি এই দোয়াটা করা যাইতো না? কিন্তু হুজুর দোয়া করছে কি? যে আল্লাহ তার মৃত্যুর পরে ভালো জায়গায় রাখো। শুধু তাই নয়, এই দুনিয়ায় যারা দোয়া চায় তারাও কিন্তু বলে না হুজুর আমার জন্য দোয়া করেন যেন আমি কবরে গিয়ে শান্তিতে থাকি। এই দোয়া কখনো কেউ চায় না, আমি আমার জীবনে দেখিনি। চাই কেউ? বলে কি হুজুর আমার ঘের ভেড়ি আছে, ব্যবসা বাণিজ্য আসে, দোয়া করেন। আমার সন্তান হয়েছে, দোয়া করেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন। আজ পর্যন্ত আমার বয়সে কখনো শুনি নাই কেউ বলছে হুজুর আমি যখন মারা যাব আমার জানটা যেন আহসানের সাথে বের হয়, আমার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব যেন সহজভাবে দিতে পারি, আমার কবরটা যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, সেই জন্য দোয়া করেন। এটা কেউ বলছে? অথচ দুনিয়াবী দিক থেকে এই দোয়াটা কি আমাদের বেশি প্রয়োজন নয়? এটা আমরা কেউ চাই না, আমরা বুঝি না। তাহলে দুনিয়া থেকে কতটা গাফেল, আখিরাত থেকে কতটা গাফেল হয়ে গেছি আমরা, আর কতটা দুনিয়ার মুখে পড়ে গেছি। আখিরাতের জন্য দোয়া চাইলেও, পরকালের জন্য দোয়া চাইলেও, কবরের জন্য দোয়া করলেও আমরা বিরক্তি বোধ করি যে হুজুর আমার জন্য মৃত্যু কামনা করলো, অথচ ওই জিনিসটা আমার জন্য বেশি প্রয়োজন। তাহলে এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় যতগুলো প্রাণী আছে এই সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কেউ তার 2 দিন পরে মরবে। কিন্তু মনে রেখো দুনিয়ার মানুষগুলি, তোমরা দুনিয়ায় তোমাদেরকে অবকাশ দিয়ে দিলাম বেঁচে থাকার জন্য, দুনিয়াকে পরিচালনা করার জন্য, দুনিয়ায় থাকার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য তোমাদের একটা হায়াত আমি দিয়ে দিলাম। তারপরে যখন সময় শেষ হয়ে যাবে তোমাদেরকে মৃত্যু নামক জিনিসটা তোমাদেরকে পাকড়াও করে নেবে।
মৃত্যু দিয়ে আমাদেরকে আবার পাকড়াও করে নেওয়া হবে। তাহলে এই মৃত্যুর সময়টা যেন ভালো হয়, সেটা কিভাবে হবে? ভালো মৃত্যুর লক্ষণ কি? বলবেন হুজুর অনেক ব্যক্তি দেখছি মারা যায়, তাহলে আমি বুঝবো কি করে এই ব্যক্তিটা ভালো ছিল নাকি খারাপ ছিল? হাদিস থেকে প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার কপালের ঘামগুলো মুছে দিচ্ছিলেন। তার মানে কি, যখন একজন ভালো মানুষ মারা যাবে তখন তার কপাল দিয়ে বারবার ঘাম আসতে থাকবে। আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি মানুষ যখন মারা যাবে তখন তার মৃত চেহারা দেখলেও মনে হবে সে হাসতেছে। মৃত চেহারা দেখলেও কি মনে হবে? সে হাসতেছে। কারণ মৃত্যুর আগে কিছু কিছু মানুষদের সামনে জান্নাতকে উত্থাপন করা হয়, তার জন্য যে জান্নাত রাখা হয়েছে তার একটা ছবি তার সামনে ধরা হয়, যার কারণে ওই জান্নাত দেখে সে হাসতে থাকে, ওই অবস্থায় সে মারা যায়। সুবহানাল্লাহ। আরো ভালো মৃত্যুর লক্ষণ কি? কালেমা পড়তে পড়তেই মারা যাবে। সারা জীবন ধরে কালেমা মুখস্থ করেছে, এমনটা দিন নাই, এমন সময় নাই যেই সময় কালেমা পড়ে নাই। মৃত্যুর সময় মুখে কালেমা জোটাতে পারবে না। আবার সারা জীবন কালেমা কি জিনিস জানে নাই, মোটামুটি না জেনে না বুঝে ওই আলেম ওলামা যেভাবে বলতো সেভাবেই আমল করার চেষ্টা করত। দেখেন ঠিকই মৃত্যুর সময় কালেমা তার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কালেমা নসিব হওয়া এটা ভাগ্যের ব্যাপার। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। কালেমা এমনি এমনি আপনি মুখস্থ করলেই কালেমা যে কিয়ামতের, এটা আমি নিজেও করতাম ছোট্টবেলায়, যখন প্রথমে শুনছিলাম যে কালেমা যে পড়বে সে জান্নাতে যাবে, তো আমি বারবার পড়তাম যে আল্লাহ মুখস্থ করে ফেলাই, কখন জানি না মৃত্যু হবে আর যদি মনে না থাকে। এরপরে আবার যখন শুনলাম কবরের 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, এই প্রশ্নের জবাব যে দিতে পারবে সে কি হবে? জান্নাতে হবে। মুখস্থ করা শুরু করে দিলাম। জবাব কি? রব্বি আল্লাহ, নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীনুনা ইসলাম। মুখস্থ করে একদম হেফজ। এখন কোনো গ্যারান্টি আছে কবরে যে আমার মনে থাকবে? তাহলে মৃত্যু যেন ভালো হয়, এর জন্য এর একটা বিস্তারিত আলোচনা আছে, কি করলে মৃত্যু ভালো হবে, এটা একদিন করব ইনশাআল্লাহ। তাহলে আখিরাতের হাসানার মধ্যে 1 নাম্বার হাসানা হলো মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যুর প্রধানত 2টা লক্ষণ। 1 নাম্বার লক্ষণ হলো লোকটি কালেমা পড়তে পড়তে মারা যাবে। 2 নাম্বার, এমন একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রেখেছেন যেই পথটা অবলম্বন করার কারণে মৃত্যু হবে আর ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সেই জিনিসটার নাম হলো শাহাদাত। শাহাদাতের মৃত্যু যদি আপনি বরণ করতে পারেন, নিজেকে কোরবানি দিতে পারেন ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে, আপনি মরলেন জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটি জায়গায় বলছেন, যখন কোনো মানুষ শহীদ মৃত্যুবরণ করে তখন তার দিলটাকে, তার আত্মাটাকে সবুজ রঙের সুন্দর একটা পাখির মধ্যে দিয়ে দেওয়া হয়, আর ওই পাখিকে হুকুম দেওয়া হয় সমস্ত জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখার জন্য। সুবহানাল্লাহ। আর এই পাখিটি সমস্ত জান্নাত উঠতে থাকে। এরপরে হাসরের দিন তার ওই পাখি আবার তার আত্মা তার কাছে ফেরত দিয়ে তার কোনো হিসাব নেওয়া হবে না, পরিপূর্ণভাবে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো মৃত্যুর কয়টা লক্ষণ বললাম? 2টা লক্ষণ। 1 নাম্বার লক্ষণ হলো লোকটি কালেমা পড়তে পড়তে মারা যাবে, আর 2 নাম্বার হলো শহীদি মৃত্যু। এই 2টা হচ্ছে ভালো মৃত্যু। এরপরে আখিরাতের 2 নাম্বার হাসানা হলো কবর যেন ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আলোচনা যখন করতেন তখন বারবার কান্নাকাটি শুরু করে দিতেন। আপনারা আমরা সবাই জানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই হাদিস থেকে জ্বলন্ত এবং বাস্তব প্রমাণ এটা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে বড্ড কাঁদতেন। জিজ্ঞেস করা হলো, উসমান, রাসূল জাহান্নামের বর্ণনা যখন বলেন
জাহান্নামের ওয়াজ যখন করেন তখন তো আপনার চোখে এত কান্না দেখা যায় না, এত চোখে পানি দেখা যায় না, তাহলে কবরের পাশে এসে কেন আপনি এত কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কবর হলো এমন একটা ঘাঁটি, এই কবর হলো এমন একটা ঘর, এই কবর হলো এমন একটা পাসপোর্ট ইস্যু করার জায়গা। এই কবর যদি ভালো হয়, এই কবরের মধ্যে সওয়াল জবাব যদি আমি সহজ করতে পারি, আমার যদি এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি, আমার আর কোনো চিন্তার দরকার নাই, বাকি পথগুলো আমি দেদারসে পার হয়ে যেতে পারবো। কবর হলো এমন জায়গা। কবর যেন ভালো হয়, এই কবর ভালো করার জন্য আপনাকে আমাকে উচিত আমল করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ, জীবনে যা করেছি মাফ করে দেন। আল্লাহ, আমার কবর, আমি যখন মারা যাব তখন আমার কবরটা আমার জন্য ভালো বানিয়ে দিয়েন। আমার কবরটার জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আমি যেন মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজভাবে দিতে পারি। সুবহানাল্লাহ। 3 নাম্বার, দুনিয়ার হাসানার মধ্যে 3 নাম্বার হাসানা হল হাসরের দিন, যেদিন বিচার এবং আপনার হিসাব নেওয়া হবে, ওই দিনটা যেন আপনার জন্য ভালো হয়। অর্থাৎ হাসরের দিন আপনি যেন আপনাকে যে প্রশ্ন করা হবে সেই উত্তরগুলো যেন দিতে পারেন। যদি দিতে পারেন তাহলে হাসর আপনার জন্য ভালো হবে। তাহলে হাসর কিভাবে ভালো করা যাবে, কিভাবে আমি আমার হাসরের দিনটাকে ভালো করতে পারি, তার 4টা উদাহরণ রয়েছে, 4টা দৃষ্টান্ত রয়েছে। 4টা জিনিস যদি আপনি করতে পারেন আপনার জন্য হয়, তাহলে হাসরটা ভালো হবে। 1 নাম্বার, দুনিয়ায় যদি আপনি আল্লাহর আইনকে মেনে নিতে পারেন আপনার জীবনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন এবং যে বিধান, যে নিয়ম, যে কানুনগুলো আপনার জন্য রেখেছেন, এই আইন এবং নিয়ম কানুনগুলো যদি মেনে নিতে পারেন, হাসরের দিনটা আপনার জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কিছু মানুষকে অন্ধ করে তোলা হবে, কিছু মানুষ অন্ধ করে তাদেরকে তোলা হবে, আর তারা জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা, আমরা তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, দুনিয়ায় তো আমরা সব কিছু দেখতে পেতাম, তারপরেও আজকে কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? এই কিয়ামতের দিনে কেন আমাদেরকে অন্ধ করে তুললেন? অথচ দুনিয়ায় থাকা অবস্থায় তো আমরা সমস্ত দুনিয়াটাকে দেখেছি, আমাদের চোখটা ভালো ছিল, এমনকি যখন মৃত্যুবরণ করেছি সেই সময় আমাদের চোখটা ভালো ছিল, তাহলে আজ কেন অন্ধ করে তুললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা দুনিয়ায় বেঁচে ছিলা ঠিকই, তোমাদের চোখ ছিল ঠিক আছে, কিন্তু চোখ থাকতেও তোমরা আল্লাহর দেওয়া আইনকে মেনে নাও নাই, যার কারণে আজকে তোমাদেরকে অন্ধ করে তোলা হয়েছে। অন্ধ করে তোলা হয়েছে কারণ দুনিয়ায় আল্লাহর আইনকে মেনে নেয় নাই। এখন যদি আল্লাহর আইন না মানেন, তাহলে আপনার আমার জন্য কি আছে সেটা আপনারাই বুঝে নেন। 2 নাম্বার, আপনার হাসর ভালো হবে যদি আপনি রসুলের পন্থা অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী চলতে পারেন। বয়স হয়ে গেছে, দাড়ি উঠে গেছে, চাচতে চাচতে দাড়ি আর রাখেন নাই, রসুলের সুন্নাহ তো আপনার মধ্যে নাই, রসুলের সুন্নাহ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। এই রসুলের সুন্নাহ আপনার মধ্যে থাকতে হবে। যদি রসুলের সুন্নাহ থাকে, কিয়ামতের দিন আপনার হাসর ভালো হবে। এরপরে হাসরের দিন মিজানের পাল্লা, যেখানে ওজন মাপা হবে, আমল মাপা হবে, আপনার আমল বেশি নাকি গুনাহ বেশি, এই দিন যেন মিজানের পাল্লাটা ভারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন যেন মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। যদি মিজানের পাল্লা ভারী হয়, আপনার আমার হাসরটাও ভালো হবে ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ যে আশাটা আমি মাঝে এক জুমায় বলেছিলাম, 7 শ্রেণীর মানুষ আরশের নিচে স্থান পাবে। আমাদের আশা থাকা উচিত আল্লাহ কিয়ামতের দিন ওই প্রচণ্ড তাপে যেন আরশের নিচে ছায়া পাওয়া যায়। তাহলে 4টা কাজ যদি ওই দিন পাওয়া যায়, 4টা জিনিস যদি থাকে, তাহলে হাসর ভালো হবে। 1 নাম্বার, আল্লাহর আইন মানতে হবে। 2 নাম্বার, রসুলের সুন্নাহ মানতে হবে। 3 নাম্বার, মিজানের পাল্লা ভারী হওয়া লাগবে। আর 4 নাম্বার কি, আরশের নিচে ছায়া পেতে হবে। আখিরাতের 4 নাম্বার হাসানা হল জান্নাত যেন পাওয়া যায়,
এমন আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে সৎ কাজ করে তাদের জন্য এমন একটি জান্নাত রয়েছে, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাত, হাদিসের মধ্যে আসছে জান্নাতুল ফিরদাউসটা আল্লাহর আরশের ঠিক নিচে। সুবহানাল্লাহ, মানে দ্বিতীয় তলায় আল্লাহ আছেন, নিচের তলায় আমি আছি। সুবহানাল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আর কি হতে পারে? রাসূল বলেন, যখন কোনো মানুষ জান্নাতের জন্য দোয়া করে তখন যেন সে অন্য অন্য জান্নাতগুলো না চায়। কত বড় মেহেরবান রাসূল, কত বড় জ্ঞানী মানুষ আমার রাসূল। তিনি বলছেন, যখন মানুষ জান্নাতের দিকে চায়, জান্নাত পেতে চায়, তখন যেন সাধারণ জান্নাত না চায়, সব থেকে উপরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস চায়। যদি চাই, এখানে একটা লজিক আছে। মনে করেন আপনি দৌড়াই ফার্স্ট হতে চাচ্ছেন, আপনার নিশানা থাকতে হবে আপনি ফার্স্ট হবেন। তাহলে দেখা যাবে দৌড়াতে দৌড়াতে ফার্স্ট না হতে পারলেও সেকেন্ড অথবা থার্ডের মধ্যে থাকবেন। কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে আপনি থার্ড হবেন, তাহলে দেখা যাবে 5 নাম্বার 6 নাম্বারে আপনার খুঁজে পাওয়া যাবে না। তাহলে যদি জান্নাতুল ফেরদাউস আপনার আশা থাকে, সেই অনুযায়ী আমল করতে চান, কোনোভাবে যদি জান্নাতুল ফেরদাউস ক্রস হয়ে যায়, পরের জান্নাত তো আছে নাকি? এটা হচ্ছে লজিক। আর 5 নাম্বার হাসানা, প্রত্যেকটা মানুষের চাওয়া আখেরাতে যেন এই জিনিসটা হয়। সবাই আগের তো বলেন আমিন। যেন এই জিনিসটা সবার হয়, সেটা হলো জান্নাতে আল্লাহকে দেখতে পাওয়া। আল্লাহ, এই জীবনটা কাটিয়ে দিলাম তোমার রাস্তায়, নামাজ আদায় করলাম, রাতের ঘুমকে হারাম করে দিয়ে ফজর পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, সারা দিন রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় রোজা থাকলাম, জিহাদে গিয়ে রক্ত বিলীন করে দিলাম, যে আল্লাহকে না দেখে কিয়ামতের দিন যে মানুষগুলো জান্নাতে যাবে, ওই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন। সুবহানাল্লাহ, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাহলে আখিরাতের হাসানা বললাম মাত্র 5টা। 1 নাম্বার মৃত্যু যেন ভালো হয়, 2 নাম্বার কবর যেন ভালো হয়, 3 নাম্বার হাসর যেন ভালো হয়, 4 নাম্বার জান্নাত যেন নসিব হয়, আর 5 নাম্বার জান্নাতে গিয়ে যেন আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। এইবার সর্বশেষ, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, আগুন থেকে বাঁচবো কি করে? সবাই নিজের বুকে হাত দিয়ে বলেন তো, আজ পর্যন্ত যা করছেন, যে আমল করছেন, যে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, খারাপ কাজ বলেন, অসৎ কাজ বলেন, ঘৃণিত কাজ বলেন, মদ, জুয়া, নারী, সব যত ঘৃণিত কাজ করছেন সবকে এক জায়গায় রেখে এবার মনে হাত দেন। জান্নাতে যাইতে পারবেন? জান্নাতে যাইতে পারবেন? আগুন থেকে বাঁচতে পারবেন? একটা উপায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি একটা কাজ মানুষ করতে পারে, সে তাকে কখনোই জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা কাজ। কয়টা? একটা কাজ যদি মানুষ করতে পারে, তাকে কখনোই জাহান্নামের আগুন কি করবে না? স্পর্শ করবে না। তার মানে জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতুন নাসুহা। হে মানুষগুলি, তুবু ইলাল্লাহ, তাওবা করে ফিরে আসো, ইলাল্লাহ, আল্লাহর কাছে। কয়টা উপায় বললাম? একটা উপায়। জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায়, যা করেছি তুবু ইলাল্লাহ, তাওবা করে আল্লাহর কাছে ফিরে এসো। এমন তওবা নয় সকালে করলাম বিকালে আবার খারাপ কাজ করলাম, এমন তওবা না। তাওবাতুন নাসুহা, এমন তওবা যে তওবা করার পরে ওই খারাপ কাজে ফিরে যাইতে গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে, যে না আমি তওবা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।